দাদু, মানুষ মাত্রই তো ভুল হয় বলুন, সে ভুলের কি কোনো ক্ষমা হয় না? ভুল করলে তাকে এক ঘরে করে দিতে হয়, সংসার আলাদা করে দিতে হয়। আপনি দয়া করে কাকুমণিকে ক্ষমা করে সবাইকে আবার আপন করে নিন দাদু। আমি এই সংসারটা কিছুতেই ভাঙতে দিতে পারবো না, কিছুতেই না। এত বড় বড় কথা বলার তুমি কে? তুমি তো নিজেই ভেগ ধরে আছো আবিরের পৌঁছেছে। ব্যাস কাকিমণি, ঝুমুরের সম্পর্কে তুমি একটা বাজে কথা বলবে না। কিন্তু আবির, আমাকে একটা কথা বলতো, এই মেয়েটাকে সত্যি করে বল, ওকে? যে মেয়েটা অনায়াসে বলে দিতে পারে যে দলিলটা কাকুমণির কাছে ছিল, যার মাথায় কথাটা আসতে পারে, সে আর কে হতে পারে মা? তোমরা এখনো বুঝতে পারলে না কি বোঝার কথা বলছো তুমি? হ্যাঁ, কি আমি বোঝাতে চাইছি সেটা এবার আমি বোঝাচ্ছি। উনি হলেন ঝুমুরের বাবা, আর উনি সবার সামনে সবটা জানাবেন আজ। ঝুমুরকে, ঝুমুরের আসল পরিচয় কি, এত সহজে ঝুমুর কি করে সবটা বলে দিতে পারবে? কেন পেখম যা যা জানতো সেই সব কিছু জানে ঝুমুর, এসব রহস্যের জট খুলবেন উনি। এই ঝুমুরি কি পেখম? হ্যাঁ, ঝুমুরি পেখম। আমার পেখম। না, এই দলিলটা ছাড়া আর কোনো দলিল নেই, এইটাই তো একমাত্র এফিডেভিট কপি। আমি হারিয়ে গেলে ভবিষ্যতে তোরাই বিপদে পড়বি। বাবা বলছি তো, মনে করে ফিরিয়ে দেব। দাও। আমার তো সব ভুলে যাই আজকাল, তখন তোরাই তো আমাকে মনে করবি না। ধর এই দলিল চুরি করার মতো কাজটা তুমি করবে বাবা, এটা আমি এক্সপেক্ট করিনি। আর মা, তুমি সব কিছু জেনে শুনে বাবাকে সাপোর্ট করেছো। এই সমস্ত কিছুটা ভাবতে না আমার লজ্জা লজ্জা করছে আমার। বাবা, আমার মনে হয় আমাদের সবার আগে ঝুমুরের বাবার থেকে এক্স্যাক্টলি কি হয়েছিল সেই রহস্যটা একটু বোঝার দরকার আছে। দাদা ভাই, ওকে ঝুমুর বলার দরকার নেই, ওই পেখম। এবার আপনি বলুন। সেদিন ওই খারাপ লোকটা, পরে নাম জেনেছিলাম রানা রায় চৌধুরী, পেখমকে জীবন্ত কবর দিচ্ছিল। আর সেদিন আড়াল থেকে পুরো ঘটনাটা একজনই দেখেছিল। কে দেখেছিল? আমি। সে রাতে আমি কলকাতা শহরে এসেছিলাম। আর কি কারণে এসেছিলাম জানেন? আমার একমাত্র মেয়ে ঝুমুরের মৃতদেহ নিতে এসেছিলাম। আমার মেয়ে কলকাতায় এসেছিল পরীক্ষা দিতে, কিভাবে যেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাঁচানো গেল না আমার মেয়েকে। ওর দেহ নিয়ে ফিরছিলাম সৎকার করবো বলে। সে রাতে আমি একাই ছিলাম। হাসপাতালের লোকজন একটা টেম্পোতে তুলে দিয়েছিল মেয়েটার দেহটা। কপাল খারাপ, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। তখনই ওই জায়গায় যেখানে পেখমকে পুঁতে দিচ্ছিল এই রাক্ষসগুলো, ওখানে আমি গিয়ে পৌঁছেছিলাম। আপন মনে বসেছিলাম আমি। হঠাৎ আমি ওই ঘটনাটা দেখতে পাই। ছুটে যেতে গিয়েও মনে হলো আমি একা। আমি ওখানে বসে অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলেন মানে? একটা মেয়েকে চাপা দেওয়া হচ্ছে, আপনি দেখলেন, আটকাবেন না? আমি তো একা, কি করতাম বলো? ওরা তো অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে এসেছিল, আমাকে ওরা মেরে ফেলতো। না এই মেয়েটাকে বাঁচাতে পারতাম, না নিজেকে। তাই অপেক্ষা করছিলাম। তারপরে তারপর ওই রানা রায় চৌধুরী চলে গেলে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি জানেন। হ্যাঁ, আমি কোনো মতে মাটিটা সরিয়ে দেখি পেখম মা ওখানে তখনও বেঁচে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছিল, তখন বড় কষ্ট হচ্ছিল, হাত পা ঠান্ডা হয়ে গেছিল। মনে হচ্ছিল ওকে আর বাঁচানোই যাবে না। কিন্তু আমি জানতাম আমাকে ওকে বাঁচাতেই হবে। নিজের মেয়েটাকে হারিয়েছি, কিচ্ছু করতে পারিনি। তাই ওই মেয়েটাকে আমি কিছুতেই মরতে দেখতে পারতাম না।
তাহলে আপনি তখনই ওকে হাসপাতালে নিয়ে গেলেন না কেন? এই বদমাস লোকগুলো যদি ফিরে এসে দেখতো পেখম ওখানে নেই, তাহলে যেভাবে হোক ওরা খুঁজে বের করতো, শেষ করে দিত আমায়। সেই জন্যে মাথা ঠান্ডা রেখে আমি অন্য পথ বেছে নিয়েছিলাম। কোনোভাবে হাত পাগুলো ঘষে ঘষে ওর শরীরটা গরম করার চেষ্টা করি, ওর চোখে মুখে জল দিই। তারপর অল্প একটু সার ফিরতেই আমি পেখম মাকে গাড়িতে তুলি। তারপর আমার নিজের মেয়ের দেহটাকে মাটির নিচে পুঁতে দিই, জানেন? আপনার নিজের মেয়ের দেহটা মাটিতে পুঁতে দিলেন শুধু বধুয়াকে বাঁচাবেন বলে? আপনি তো মানুষ নন, আপনি তো ভগবান। কি করবো বলুন? আমার মেয়ে তো চলেই গেছিল। ওর এই স্বাধীন দেহটা যদি একটা মেয়েকে বাঁচিয়ে রাখতে কাজে লাগতে পারে, তাহলে কেন করবো না বলুন? তার মানে আমরা যা সৎকার করলাম সে আপনার মেয়ে? আমার মেয়েকেই আপনারা সৎকার করেছিলেন। আমি পেখমকে নিয়ে চলে গেছিলাম। ওর বাড়ি কোথায়, কি পরিচয়, তা তো জানতাম না। ওর মনের উপর শরীরের উপর চাপ পড়ায় এতগুলো দিন সময় লেগেছিল ও সেরে উঠতে। তারপর যখন ও ধীরে ধীরে সেরে উঠল, ও পুরনো কোনো কথাই মনে নেই। আর ও আমাকে বাবা বলে ভেবে উঠলো, জানেন? আমি না কিছু বুঝতে পারছি না। এই যে এই মেয়েটা ঝুমুর, না সরি পেখম, ও তো বলেছিল যে ওর বাবা খুবই খারাপ, নেশা করতো। ইনফ্যাক্ট এটাও বলেছিল যে ওর বাবা নাকি কাজের প্রয়োজনে কোন একটা মহিলার হাতে তুলে দিয়েছিল পেখমকে। তারপরে সেই মহিলা নাকি কয়েকটা খারাপ লোকের কাছে ওকে বেচে দিতে যাচ্ছিল। ইনফ্যাক্ট ও তো এটাও বলেছিল যে কলকাতায় কোন একটা বাড়িতে ও ঠিকই কাজ করতো। তো এসবও কেন বলেছিল, মানে কিভাবে বলেছিল? আমার আসল মেয়ে, ওর নাম ছিল ঝুমুর। ওকে কোনোদিনও শান্তি দিইনি। নেশা করতাম, ছোট থেকেই কাজ করতো, আর সেই টাকাতেই সংসার চলতো। আমি আমার সেই টাকা পয়সা নিয়েও নিতাম ওর কাছ থেকে। বড় হয়ে ও কলকাতায় একজনের বাড়িতে কিছুদিন কাজ করে। তারপর অনেকগুলো দিন এইভাবে কেটে যায়। তারপর একদিন পরীক্ষা দিতে এসে ঝুমুরের ওই দুর্ঘটনা ঘটে, ও মারা যায়। তারপর ওই পেখমকে নিয়ে যাওয়ার পর ওর জ্ঞান ফিরলে ও আমাকে অনেক প্রশ্ন করতো, জানেন? কখনো কখনো বিরক্ত হতাম, প্রেশার করে রেগে যেতাম ওর ওপর। কিন্তু এটাও জানতাম, ও যদি বাইরের কারোর কাছ থেকে কিছু শোনে আর কলকাতায় ফিরে যায়, তাহলে ওই রানা রায় চৌধুরী ওকে বাঁচতে দেবে না। তাই ওকে বুঝিয়েছিলাম ওর অসুস্থতার কারণে সব কিছু ভুলে গেছে। তারপর জানেন, ধীরে ধীরে আমার মেয়ের ঝুমুরের সব গল্প ওকে বলি, ও সব বিশ্বাস করে। এইভাবেই সব ও করতে থাকে। আমাদের পেখমকে ওই ঝুমুর হিসাবে কলকাতায় নিয়ে এসে ওই খারাপ লোকগুলোর হাতে তুলে দিয়েছিল তো কেউ একজন, সেটাও কি আপনি? ছি 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 ছি, ছি। আমি খারাপ বাবা হতে পারি, নেশাখোর হতে পারি, আমার মেয়েকে দিয়ে আমি কাজ করিয়ে সংসার চালাতে পারি, কিন্তু মেয়েকে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেবো না। ওই পাড়ায় এক বাজে মহিলা এই কাজটা করেছে। ভাগীশ্বরে পেখমকে সেদিন তুলে নিয়ে গেছিল। তা না হলে আমার সাথে তো কোনোদিনও দেখাই হতো না।